আলোচিত সমালোচিত বক্তা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তাহিরির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। লোকটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই সুখবর আছে, ভণ্ড তাহিরের নামে মামলা হয়েছে। ভণ্ড তাহির যে কোনো সময় গ্রেফতার হতে পারে, মাহফিলে নাচানাচির জন্য মামলা হয়েছে আর কি। দর্শক, এইবার খোলা ময়দানে ভণ্ড গিয়াসউদ্দিন গজবেকে মানে একেবারে ওপেন কাফের ঘোষণা করে দিলেন আমাদের প্রাণপ্রিয় বক্তা মুফতি আমির হামজা। দর্শক, তো ভণ্ড তাহিরের নামে মামলা হয়েছে এবং তাহিরিকে কাফের ঘোষণা করছে মুফতি আমির হামজা। দুইটি ভিডিও কিন্তু আমাদের কাছে আমরা দেখাবো। তারা একটু কথা বলি, যারা আমাদের ভিডিওটি দেখছেন এখন আমাদের ভিডিওতে লাইক দেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দর্শক, আগে আমরা দেখে এসেছি যে আমাদের মুফতি আমির হামজা ভণ্ড তাহিরিকে কিভাবে কাফের ঘোষণা করলেন। এরপর আমরা দেখবো যে ভণ্ড তাহিরের নামে আসল মামলা হয়েছে কিনা এবং তিনি কবে গ্রেফতার হবেন। নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে ফেলছে। তাহলে লোকটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন? মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম কথা। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে আমাদের মুফতি আমির হামজা সাহেব তিনি ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরিকে কাফের ঘোষণা করে দিলেন। যাই হোক দর্শক, কত কথা বলবো না, এবার চলুন আমরা দেখে আসি একটি ভিডিও যমুনা টিভির। সেখানে বলা হয়েছে তাহিরের বিরুদ্ধে নাকি মামলা করা হয়েছে। তো কিসের জন্য মামলা করা হয়েছে আমরা শুনুন, সেই ভিডিওটা দেখে আসি আগে। আলোচিত সমালোচিত বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তাহিরির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ ইব্রাহিম খলিল। ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 28 এবং 31 ধারায় মামলাটি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ইসলাম ধর্মের যে রীতিনীতি তা অনুযায়ী তাহিরির কর্মকাণ্ড মুনাফিকের শামিল, আর তার বিরুদ্ধে ইসলাম ধর্মকে ব্যঙ্গ এবং অবমাননার অভিযোগও আনা হয়েছে। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে এই ভণ্ড গিয়াসউদ্দিন গজবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দর্শক, এই ভিডিওটি আমার মনে হচ্ছে আসলে এই মুহূর্তে না, অনেক মানুষ এই ভিডিওটি এখন ফেসবুকে শেয়ার করতেছে তাহিরের নামে মামলা হয়েছে। আসলে দর্শক, এই ভিডিওটি আরও 3 থেকে 3.5-4 বছর আগের। তাহিরের নামে এক সময় এক অ্যাডভোকেট মামলা করেছিল, কারণ তিনি ওই যখন যে বসে যান আপনার চা খাবেন ঢেলে দিয়ে, এইসব যখন ভাইরাল হলো তখনই মামলা করেছিল একজন আর কি। যাক দর্শক, এই হলো অবস্থা। তখন আমাদের দেশের কিছু হকপন্থী আলেমুলামারা তখন প্রতিবাদ করেছিল যে তাহিরের বিরুদ্ধে কেন মামলা করা হয়, আলেমুলামার বিরুদ্ধে। তখন তাদের খুব লাগছিল। এখন কেমন লাগে? হ্যাঁ, এখন দিতেছে না বাস। যাক দর্শক, কত কথা বলবো না, এটি আসলে আগের ভিডিও আমরা শেয়ার করলাম আবার নতুন করে। ফেসবুকে কিছু মানুষ শেয়ার করতেছে বর্তমানের বলে আমরা একটু পোস্ট করে দিলাম এটা আর কি। আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।